ধূমকেতু সিনেমাটা দেখে আসার পরে আমি একটা কথা বলতে পারি, হলফ করে বলতে পারি, এই যে মুভিটা রিলিজ নিয়ে অনেক রকম জটিলতা তৈরি হয়েছিল, এতটা ডিলে, প্রায় 10 বছরের ডিলে হয়ে গেল, আমার মনে হয় কোথাও না কোথাও এটা ঠিক হয়েছে। কারণ যে ক্রেজ এখন দেখতে পাচ্ছি, যে লেভেলে সেলিব্রেশন, হয়তো সেই সময় এটা হতো না। তার একটা কারণ রয়েছে। এখন বাংলার অডিয়েন্স অনেক ম্যাচিওর, তারা অনেক ধরনের কন্টেন্ট দেখে। সেই সময় কিন্তু এই ধরনের কন্টেন্ট দেখার এত চল ছিল না। দেব সেই সময় কিন্তু মেন স্ট্রিম হিরো, শুভশ্রীও তাই। তো তাদেরকে নিয়ে এই ধরনের কাজ, যে কাজটাকে সত্যি দাম দিতে হতো, তখন কি দাম পেতো, সেটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়াতো। তাই আমার মনে হয় যা হয় ভালো হয়। অবশ্যই ভালো কাজ, সে যখনই আপনি রিলিজ করুন না কেন, দেখান না কেন, চলবে। কিন্তু এই যে লেভেলে সেলিব্রেশন হচ্ছে, মাতামাতি হচ্ছে, এই জিনিসটা হয়তো হতো না। তাই যা হয় ভালো হয়। মুভিটা তো দুর্দান্ত হয়েছে, কিন্তু যে টাইমিংয়ে রিলিজ করা হয়েছে, আমার মনে হয় এটা পারফেক্ট একটা টাইমিং। শুভশ্রী দেবকে নতুনভাবে আমরা দেখতে পাচ্ছি। ইভেন্টটা দেখেছি আমরা, কী লেভেলে সেলিব্রেশন হয়েছে, মানুষের ক্রেজ, বুকিং থেকে শুরু করে যে জিনিসগুলো হলো, আমার মনে হয় সেই সময় যদি এই মুভিটা রিলিজ হতো, এতটা কিছু হতো না। তাই অনেক সময় যা হয় ভালো হয়।